খুলনা মহানগরীর খানজান আলী হাসপাতালে হার্নিয়া অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় ইলিয়াস ফকির নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। সে ডাক উপজেলাধীন জয়নগর গ্রামের মৃত হাবিবুর রহমান ফকিরের পুত্র। গত রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, অপারেশন কক্ষে ইঞ্জেকশন দেওয়ার পর রোগীর খিঁচুনি শুরু হয়, কিন্তু ডাক্তার কোনো পদক্ষেপ না নিয়ে অপারেশন সফল হয়েছে বলে তাদেরকে জানায়। এরপর কিছুক্ষণের মধ্যে ইলিয়াস মারা যায়। তখন রোগীকে খুলনা মেডিকেলে নেওয়ার কথা বলে বেসরকারি ওই হাসপাতালটির পরিচালক ডাক্তার মোস্তফা কামাল, অপারেশন সংশ্লিষ্ট ডাক্তার মোর্শেদ, ডাক্তার মোহন সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা গা ঢাকা দেয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে খুলনা সদর থানা পুলিশ তাৎক্ষণিক হাসপাতালটির দুজন স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। আমি ক্লিনিকে যাচ্ছি, মাস্টার সবাই আমার অপারেশন হবে, তুমি যাবা। খুলনা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক লোপা শাহ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। সোমবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা যায়, স্ত্রী সন্তান সহ ইলিয়াস খুলনা মহানগরীর গল্লামারি এলাকায় ভ্যান গাড়িতে করে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মঞ্জুর মোর্শেদ বলেছেন, তদন্ত কমিটি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। সেখানে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে একটি সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বিষয়টি মীমাংসা করতে মৃত ইলিয়াসের পরিবারের সাথে বিশেষ মাধ্যমে চাপ সৃষ্টি ও দেন দরবার চালিয়ে যাচ্ছে। আসগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, খুলনা।